নমস্কার সবাইকে। আমরা আছি উড়িষ্যায় ওটিডিসি পান্থনিবাস, উড়িষ্যার চাঁদিপুরেই পান্থনিবাস। পান্থনিবাসে আমি একটু সবাইকে দেখাবো যে পান্থনিবাসটা কীরকম, বা এই জায়গাটায় আপনারা যদি থাকতে চান। পিছনে আমার গাড়ি, এখানে গাড়ি পার্কিং করার বিস্তর জায়গা দেখা যাচ্ছে। আমি একটু দেখাই পান্থনিবাসের সামনের বিরাট বড় লোকেশন। আর এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। পান্থনিবাসের ভিডিও আপনারা যদি দেখেন, এর আগের ভিডিও, আমিও অনেক ভিডিও দেখে তারপরে এসেছি। যদি মেনটেনেন্সটা একটু খারাপ, যদি দেখেন যে একদমই মেনটেনেন্স হয় না। যাই হোক, এই সামনেই হচ্ছে গেট, এটা রিসেপশন গেট। এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা পজ করে কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। গুগলে কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায়। আর এটা বেশিরভাগ অনলাইনে বুকিং হয়। এই সামনে হচ্ছে রিসেপশন, এখানে গিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। একটা বিষয় বলি, পান্থনিবাসে মেন, এখানে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে এদের লোকেশান অত্যন্ত প্রাইম লোকেশানে পান্থনিবাস রয়েছে। সুতরাং রুমের কন্ডিশনকে যদি একটু কনসিডার করা যায়, সরকারি প্রপার্টিতে আপনি যে ফেসিলিটিগুলো পাবেন, বেসরকারিতে তার থেকে অনেকটা বেশি পাওয়া যায়, এটা ঠিক কথা। কিন্তু আরও অনেক দিক থেকে প্লাস পয়েন্ট রয়েছে। এত সুন্দর একটা প্রাইম লোকেশান। এই গেটটা দেখাই, আমার পিছনে পান্থনিবাস আছে। গেটটা দিয়ে বেরোলেই আমরা কিন্তু পুরো সি বিচ, রুম থেকে আমি দেখাবো সুন্দর মার্কেট। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যাই হোক, অনুষ্ঠানে অংশগ্রহণ করে নেবো আমরা। বাকিটা আমরা পান্থনিবাসের ভেতর থেকে দেখাবো, চলুন। চাঁদিপুরের পান্থনিবাসে আছি। চাঁদিপুরের পান্থনিবাস, আমরা যে রুমগুলো পেয়েছি, এসি সুইট, এই এসি সুইটের আমি একটা রুম ভিউ দিয়ে দিই। দেখুন, মেনটেনেন্সের অভাব আছে, কিন্তু খুব একটা খারাপ না। তবে রুম রেটটাও খুব যে কম তা নয়। যাই কি দিই, রুমটা কীরকম, রুমটা বেশ বড়। এই রুমটা সামনেটা অনেক বড় রুম, বিছানাটা পরিষ্কার, সামনে একটা টি টেবিল, দুটো সিঙ্গেল সোফা, ডাইনিং স্পেস, পাশে এরকম একটা কাভার্ড রয়েছে, টিভি একটা রয়েছে। এবং এই রুমটার সবথেকে বেস্ট পার্ট হচ্ছে না, এই রুমের থেকে ভিউটা একদম সামনে, অর্থাৎ এখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন। একটা বারান্দা, এটাও একটা বারান্দা, বেশ বড় বারান্দা। এখন বেশ টেম্পারেচার রয়েছে। কী করে খোলে এটা? রুম থেকে চাঁদিপুরের সমুদ্রের এই ভিউটা দেখা যাবে। প্রায় 22 ফুট লম্বা হবে রুমটা, আমার হিসাব বলছে। তার সাথে 1 2 3 4 5 6 12 13 ফুট চওড়া। 22 ফুট লম্বা, 13 ফুট চওড়া রুমটা। ভালো খুব, মানে এবার দেখুন, বেসরকারি জায়গায় আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা এখানে পাবেন না। তবে হ্যাঁ হ্যাঁ, তবে ভালো, মানে পরিষ্কার, রুমটুম খারাপ না। আচ্ছা, বাথরুমটা যেটা সবার প্রয়োজন হয়, এবার বাথরুমটা দেখাবো। বাথরুমটাও অনেক বড় এবং মোটামুটি পরিষ্কার। মোট আছে সবটাই বালতি মগ। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বালতি মগটা খুব পরিষ্কার দেওয়া আছে। দুটো আলাদা বালতি মগ দেওয়া রয়েছে। এখানে গিজার রয়েছে। আর আজকে আমি, এটা 28 ডিসেম্বর, 28 ডিসেম্বরে আমি যেখানে অন্যান্য জায়গায় হোটেল পাচ্ছিলাম না,
রুম পাচ্ছিলাম না, পান্থনিবাসে আমি পেয়েছি, এটা একটা আমাদের কাছে প্লাস পয়েন্ট। আরও রুম ছিল 2200 টাকা সামথিং রুম ছিল, এটা 3400 সামথিং, 3300 সামথিং, তার সাথে হয়তো কিছু জিএসটি নেবে। আর সেই রুমগুলো একটু দেখাই, সেগুলো কিন্তু একটু এই যে এর পিছনের দিকে, অর্থাৎ সেটা ভিউ রুম নয়। আর সামনের এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডাইনিং স্পেস। হ্যাঁ, দারুণ, বেশ সামনে অনেক বড় লন। আর এই যে বাইরের করিডোরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 6 ফুট চওড়া। ফুটগুলো বলছি কিভাবে, মোটামুটি এই যে এগুলো দেখছেন, একটা করে 2 ফুটের টাইলস, 3টে টাইলস বসানো আছে, 3 গুণে 6, দুই দিকে আরও 6 ইঞ্চি, 7 ফুট চওড়া। এর আগে বেশ কিছু ভিডিও আমি দেখেছি, সেখানে রুমগুলোর অবস্থা খুবই খারাপ দেখিয়েছে, বা অ্যাকচুয়ালি দেখে মনেই হচ্ছে যে রুমগুলোর খুব একটা মেনটেনেন্স হয় না, ভুল কিছু নয়। এবার সবার পক্ষে তো এই এসি সুইট নিয়ে থাকা মানে অনেকটা আমাদের ক্ষেত্রেও অনেকটা এটা বেশ কস্টলি মনে হয়েছে, কিন্তু এখন তো রুম নিতে হবে, কিছু করার নেই। তো একটু হয়তো ব্যাক সাইডের রুমগুলোর মেনটেনেন্স আরও খারাপ এরকম হতে পারে। যাই হোক, মোটামুটি যাদের রুম নিয়ে অত চিন্তার ব্যাপার নেই তারা এসে থাকতেই পারেন, কারণ লোকেশানটা প্রাইম লোকেশানে, একদম চাঁদিপুরের প্রাইম লোকেশানে এটা রয়েছে। ওকে, টাটা। চাঁদিপুর ওটিডিসি প্রান্তনিবাস, এই প্রান্তনিবাসের একটু আমি রেস্টুরেন্টটা আমাদের দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা যেখানে আছে, রেস্টুরেন্ট এটা বেশ অনেকটা বড় জায়গা, সামনেই কিচেন রয়েছে, এখন সবই ফাঁকা। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ সবই ব্যবস্থা আছে। আর এই যে দেওয়ালটা দেখছেন, দেওয়ালের পিছনেই আছে কিচেন। একসাথে বেশ অনেক লোক বসে খেতে পারবে, খাওয়ার জায়গা রয়েছে। ওই একটাই পয়েন্ট, মেনটেনেন্স, যেটা সবাই বলছে। যাই হোক, সেটা ছাড়া মোটামুটি বেশ অনেকটা জায়গা। আর এখানে একটু আগে থেকে অর্ডার দিয়ে দিতে হয়, একটু আগে থেকে অর্ডার দিয়ে দিলে এরা খাবারটা রেডি করে রাখে। খাবারও বেশ কস্টলি, খুব একটা সস্তা যে এরকম নয়। পমফ্রেট মাছ, 2 পিস মাছ প্রায় 450। হ্যাঁ, এবার কোয়ালিটিটা খাওয়ার সময় বলতে পারবো কীরকম লাগবে। যদি আমরা চিকেন অর্ডার করব, চিকেন 4 পিস থাকে প্লেটে, 200 টাকা দাম। সবটাই আলাকাটে অর্ডার করতে হয়, এদের ওই থালি সিস্টেম কিছু নেই। ওই ওপরে আমাদের রুমটা দেখা যাচ্ছে, রুম একটা টাইমিং দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট 7:30 থেকে সকাল 10টা পর্যন্ত, 12:30 থেকে 3টে লাঞ্চ, স্ন্যাক্স 5টা থেকে 7:30, ডিনার টাইম 8টা থেকে 10:30। এই টাইমটা একটু মেনটেন করতে হয় এখানে। হচ্ছে মেনু কার্ড এবং প্রাইস চার্ট। বাকিটা এবার দুপুরে লাঞ্চ করার সময় বলতে পারবো খাওয়ার কোয়ালিটি কেমন বাকি। ওকে, এখন একটু সি বিচের দিকে যাব। আমরা অর্ডার করেছিলাম 5 প্লেট ভাত, একসাথে দিয়ে গেছে এইভাবে। যাই হোক, আমরা সার্ভ করে নিচ্ছি। আর ডাল ছিল, ডালটা কি ডাল দিয়েছে মনে হয়, কি ছোলার ডাল না কি ডাল এটা, এখানকার কিছু একটা পাঁচমিশালি ডাল দিয়ে দিয়েছে। যাই হোক, খুব ঘন ডালটা। 3 প্লেট ডাল ছিল, চিকেন আছে, চিকেন কারি, এটা 2 প্লেট আছে, মানে 8 পিস চিকেন থাকার কথা। সাথে আরেকটা তরকারি আছে, আলু গোবি, এটা এসেছে আলু ফুলকপি। মানে চিকেনটা কেমন খেতে? আচ্ছা, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেখানে বেশ সুন্দর এরকম লুচি 4টে করে আর তরকারি দেওয়া থাকে। যতজনের রুম মানে সেই অনুযায়ী প্লেট থাকে, অথবা ব্রেড অমলেট থাকে, যদি এখন শেষ হয়ে গেছে। আমরা কমপ্লিমেন্টারিটা খেয়ে নিয়েছি, খুব সুন্দর খেতে, কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ। আর তারপর আবার এটা নিতে হয়েছে, এটা একটু কস্টলি, 150 টাকা করে প্লেট।
লাগছে, 4টে লুচি আর তার সাথে এই তরকারিটা। যাই হোক, খেতে তো হবে খিদের সময়। এখন এরা দুজন চিন্তায় পড়েছে যে 4টে লুচির দাম যদি 150 টাকা হয়, একটার দাম কত। আমার তরকারিটাও আছে, ওটাও তো হিসাব করতে হবে। আচ্ছা আগে বলে, এটা মাল্টিপ্লিকেশন হবে না ডিভিশন হবে? হ্যাঁ, আর একজন লুকিয়ে মিঠি কোথায় রে? দেখা একটু মুখটা। মোট বলছি, ডিভিশন না মাল্টিপ্লিকেশন? ডিভিশন না মাল্টিপ্লিকেশন? এই যে 4টে লুচির দাম যদি 150 টাকা হয়, একটার দাম কত?